যুদ্ধে দাহিয়া ডকট্রিন নামে বিশাল শক্তি প্রয়োগ ইসরায়েলের এবং যুদ্ধে ভয়াবহ জবাবের প্রস্তুতি নিচ্ছে ইহুদি রাষ্ট্রটি। নিজেদের যুদ্ধনীতির অংশ হিসেবেই ইসরায়েল এমন ধ্বংসযজ্ঞ চালিয়ে থাকে। তাদের এই যুদ্ধনীতি দাহিয়া ডকট্রিন হিসেবে পরিচিত। ইনস্টিটিউট অব মিডল ইস্ট আন্ডারস্ট্যান্ডিং এর মতে দাহিয়া ডকট্রিন হল ব্যাপক ও অসম শক্তি প্রয়োগ এবং বেসামরিক লোকজন ও স্থাপনার উপর ইচ্ছাকৃত হামলার ইসরায়েলি রণনীতি। দাহিয়া ডকট্রিনের প্রবর্তক ইসরায়েলি সামরিক বাহিনীর তৎকালীন নর্দার্ন কমান্ডারের প্রধান জেনারেল গাদি আইজেনকট। বেশ কয়েকটি কারণে যুদ্ধে দাহিয়া ডকট্রিন প্রয়োগ করে আসছে ইসরায়েল। এর মধ্যে অন্যতম হল কোনো সরকার বা গোষ্ঠীকে পরাস্ত করতে পুরো জনগোষ্ঠীকে শাস্তি দেওয়া। পুরো জনগোষ্ঠীকে শাস্তি দেওয়ার উদ্দেশ্য যাতে তারা ওই সরকার বা গোষ্ঠীকে সমর্থন না দেয় এবং তাদের সদস্যদের আশ্রয় দেওয়া থেকে বিরত থাকে। এই যুদ্ধনীতি ইসরায়েলের প্রথম গাজায় প্রয়োগ করেনি। এই যুদ্ধনীতি প্রথম প্রয়োগ করা হয়েছিল লেবাননে। গেল অক্টোবরের শুরু থেকেই সেই লেবাননে আবার কুখ্যাত এই যুদ্ধনীতি প্রয়োগ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইতিমধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চল এবং দেশটির রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েল। বিশ্লেষকদের মতে মূলত কোনো সরকার বা গোষ্ঠীর প্রতি সমর্থন প্রত্যাহারের সেখানকার জনগণকে বাধ্য করতেই যুদ্ধে ব্যাপক ধ্বংসযজ্ঞের এই দাহিয়া ডকট্রিন প্রয়োগ করে থাকে ইসরায়েল। যদিও এই নীতি প্রয়োগ করে তাদের উদ্দেশ্য কতটা অর্জিত হয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। নাজমা, মাই টিভি।